সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ। চারিদিকে ধ্বংসস্তূপ। ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে বহুদিন। সমাজবিজ্ঞানীরা বলছেন, শান্তির রংপুরকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার দায় আওয়ামী লীগের। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট। স্বৈরশাসকের বিরুদ্ধে তারুণ্যের যুদ্ধে বিধ্বস্ত রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদে উঠছে বাংলার লাল সবুজ পতাকা। ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনে বিক্ষুব্ধদের রোষানলে পড়ে ভবনটি। ভাঙচুর করার পাশাপাশি দেয়া হয় আগুন। স্বৈরাচার সরকার যদি আরও আগে যদি গদি থেকে নামতো তাহলে এইরকম ধ্বংসাত্ম আমরা দেখতে পারতাম না, আর কোমলমতি আমাদের যে ছাত্রছাত্রী ভাইদের মৃত্যু হতো না। আন্দোলনের ভিতরে ঢুকে দুষ্কৃতিকারীরা এই অঘটনটি ঘটিয়েছে। এটি জনগণের সম্পদ, জনগণের জানমালের, এটি জনগণের পয়সা এগুলো তৈরি করা হয়েছে। তিনি অবৈধভাবে ক্ষমতায় এসে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, মৌলিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা সবকিছু মানুষের কেড়ে নিয়েছিল। মানুষের একটা ক্ষোভ ছিল। চাপা ক্ষোভের বহিঃপ্রকাশটা আসছে আসলে এই ফ্যাসিস্ট সরকার যদি এটা অনুধাবন করতো, তাহলে তারা যত তাড়াতাড়ি পদত্যাগ করতো, আমার মনে হয় দেশের জন্য তত মঙ্গল হতো। পুলিশের গুলিতে জীবন দিয়ে কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রংপুরের আবু সাইদ। অনুপ্রেরণার উৎস তিনি। তার মৃত্যুতেই ফুঁসে ওঠে পুরো দেশ। সচেতনরা বলছেন, গণতান্ত্রিক ধারা রক্ষা না করায় শেখ হাসিনার এই পতন। শিক্ষার্থী হত্যাসহ সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ সব ক্ষতির দায় আওয়ামী লীগকেই নিতে হবে। বাংলাদেশে যেটা হচ্ছে কিংবা যা চলছে, আমরা যদি এর নেতিবাচক দিকগুলো দেখি, এই নেতিবাচক দিকগুলো আসলে দায় হচ্ছে বাস্তবে যারা দায়িত্বে ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, তারাই মূলত প্রধানত এর জন্য দায়ী। এবং আমরা আশা করব যে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, বর্তমানে যারা দায়িত্বে আছেন, এ থেকে তারা শিক্ষা নেবেন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন, গণতান্ত্রিক মানসিকতা লালন করবেন এবং কোনোভাবেই এই জ্বালাও পোড়াও হত্যাযোগ্য এটা আমাদের কারোরই জন্য কাম্য নয়। শুধু মিঠাপুকুর নয়, গণমানুষের ক্ষোভের আগুনে পুড়েছে রংপুর বিভাগের 8 জেলার বহু সরকারি বেসরকারি দপ্তর সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতবাড়ি। শেখ হাসিনা পালিয়ে যেয়ে প্রাণে বেঁচেছেন ঠিকই, কিন্তু যে ক্ষতচিহ্ন রেখে গেছেন তা যেতে কত বছর সময় লাগবে তা স্পষ্ট নয়। জুয়েল আহমেদ, বাংলাভিশন, মিঠাপুকুর, রংপুর।